আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সামনের ছবিটা অনেকেই চিনেন। সাবেক একজন প্রবাসী। সে সবসময় বলতো যে সে গান শোনাবে, দালালকে গান শোনাবে। মানে দালালকে গালাগালি করতে গিয়ে সে নিজেই এখন বিশাল বড় দালাল। আমাদের সাবেক প্রবাসী মঞ্জু দালাল ভাই। যাই হোক, এখন কথা হয়েছে উনি কি কারণে গ্রেপ্তার হয়েছে, ওনার গ্রেপ্তার হওয়ার কারণটা কি। উনি মূলত বিদেশে লোক পাঠাচ্ছে, বিভিন্ন দেশে লোক পাঠাচ্ছে। কুয়েতে না কাতারে কোন দেশে সরকারি নিষেধাজ্ঞা, এম্বাসি নিষেধ করছে এবং সরকার নিষেধ করছে ওই দেশে মেয়ে মানুষ না পাঠানো। সেখানেও কদিন ধরে লোক পাঠাচ্ছে, সে কোনো না কোনোভাবে সে লোক পাঠাই দিচ্ছে। তো সেই বিষয় নিয়ে আরেক প্রবাসী সাইফুল ইসলাম, প্রবাসী সাতকাহন যেই পেজ নিউজ কভার করে উনি, সে এটা নিয়ে কথা বলছিল। তার জন্য তার বিরুদ্ধে কপিরাইট মারছে, স্ট্রাইক মারছে, মানে বিভিন্নভাবে সাইবার হামলা করছে এই আমাদের দালাল ভাই, মঞ্জু দালাল ভাই। সে একজন প্রবাসী, সেটাও একজন প্রবাসী, দুজনই কিন্তু প্রবাসী। অবশ্যই সে দালালি করুক, এটা কোনো বিষয় না, এটা খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। তবে সেটা ভালো করুক, সেটা তারা যদি ভুল বলে তাদেরকে সেইভাবে মোকাবেলা করা দরকার। কিন্তু সাইবার মোকাবেলা করছে, মানুষের পেজ নষ্ট করতে গেছে। এবং আরেকটা প্রবাসী আছে, সে এখন বর্তমানে সৌদি আছে, সে তাকে নিয়ে কথা বলায় তার আইডিও খেয়ে দেওয়ার অবস্থা। এখন জানি না আমার আইডির কি হয়। আজকে দেখলাম যে সাইফুল ভাইয়ের কিছুক্ষণ আগে উনিও আবার ভিডিও করলো, ওনারকে মারধর করছে সম্ভবত। যে প্রবাসী সাতকাহন সাইফুল, ওনার সাথে তাদের অফিসে যাওয়ার পরে মানে হাতাহাতি সম্পর্ক হয়ে যায় আর কি এক পর্যায়ে। তখন তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এই দালাল মঞ্জু ভাইরে। এই ছিল কাহিনী। তো আমরা আসলে কারোই খারাপ চাই না। প্রবাসী সাতকাহন সেও একজন প্রবাসী, মঞ্জুও একজন প্রবাসী, আমরাও প্রবাসী। প্রবাসী বলে কথা না, আপনি যদি অপরাধ করেন অবশ্যই আপনার বিরোধিতা করব, আপনার প্রতিবাদ করব, এটা স্বাভাবিক বিষয়। আপনি প্রবাসী হইলে যে আপনাকে ছাইরা দিব এটা কখনোই না। আর অবশ্যই আপনাকে নিয়ম এবং সিস্টেম রাষ্ট্রীয় এগুলো মেনটেন করে লোক পাঠাতে হবে। আপনি ভালো করেই জানেন, এই যে মঞ্জু, সে ভালো করেই জানে যে লোক খালি কোম্পানিতে পাঠাই দিলে হয় না। এই মঞ্জুও কিন্তু কোম্পানিতেই গেছি, শেষে গিয়া কই পড়ছে মরুভূমিতে। সে নিজে কিন্তু জানে ইতিহাস, নিজে ওই গাতায় পড়ে গেছিল। তারপরও মানুষকে শুধু খালি পাঠায়, শত শত লোক তালি পাঠায় দেয় সে। তো সেই কারণেই প্রতিবাদের কারণে তাদের আইডি নষ্ট করে দেয়। কিছু আছে না, টাকা দিলে তো কত সাইবার লোক কত কিছুই থাকে। তো ওই যে কিছু টাকা কামাই লেছে, তো তার জন্য এই অবস্থা। তো আসলে কোনো কিছুই ভালো না। প্রতিবাদ বলতে যদি এগুলা কি বলবো, বলার মতন কিছু নাই। তাদের মধ্যে কি হয়েছে যতটুকু আমরা বুঝলাম বা দেখলাম, একজন একজনের আইডি নষ্ট করে দেওয়ার অবস্থা প্রতিবাদ করার কারণে। তো এগুলো ভালো না। অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করেন সবাই। আবার মঞ্জু গ্রেপ্তার হয়েছে, এখন কী হয় জানি না, তবে এই কারণেই গ্রেপ্তার হয়েছে, এতটুকু আপনাদেরকে জানাইলাম আর কি। যে ওই যে প্রবাসী সাতকাহন সাইফুল ভাইয়ের আইডি নিয়ে, তারপরে আলামিন নামে একটা আইডি, এগুলো সে কপিরাইট মারছে, স্ট্রাইক মারছে নষ্ট করে দিতে, সাইবার হামলা করতেছে শুধু প্রতিবাদ করার কারণে। তো বিষয় এতটুকুই ছিল। দালালরা গান শোনাইতে শোনাইতে নিজে এখন দালাল হয়ে গেছে। দালালির মধ্যে আমরা বিদেশের মধ্যে বাংলাদেশিরা কিন্তু সেরা।